হাই ফ্রেন্ডস, আজকে 29 তারিখ। আমাদের এদিকে মমতা মুখ্যমন্ত্রী আসবে, তাই দেখেন প্যান্ডেল হয়ে গেছে, লোকজন আসছে, পুলিশ প্রশাসন ভালোই আছে। এখানে মেন গেট করা আছে, যেন কোনো কিছু না নিয়ে ঢুকতে পারে, সেই কারণে ভালো এখানে সিস্টেম করানো আছে। অনেক পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন, অনেক ভালো করে প্যান্ডেলটাও ভালো করে করা হয়েছে। এখন বাজে 11টা। মমতা আমাদের বোধহয় আসবে বেলা 12টার সময় আসবে। এই যে দেখেন লোকজন ভালোই আছে এখানে। আপনার ধুলোর জন্য এখানে জল মারছে, ওই যে দেখতে পাচ্ছেন, ধুলোর জন্য এখানে জল মারছে। এখানে ফায়ার মেশিনও আছে, পুলিশ প্রশাসনের তো মানে অনেক আছে। জল মারছে ধুলোর জন্যে, জানে কোনো কিছু নিয়ে না ঢুকতে পারে, সেই কারণে দেখেন গেট বানিয়েছে ভালো করে। আর আমাদের এই তো দেখেন দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা আসবে, তাই হয়ে গেছে টাইম। হ্যালো, জল মারছে। 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো, লিসেন। 1 2 3 4 5 6 আমাদের ঠিকানা হচ্ছে 1 2 3 4 5 রানীতলা, মুর্শিদাবাদ, ভগবানগোলা 2 নম্বর ব্লক, 8 9 0। রানীতলা। বাইক টাকা বা ডান দিকে বাইক টাকা 588364 588364 র‍্যাম্পের পাশে বাইকটাকে রেখে লিমিটেড চালান। এই যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নামবে, তাই দেখেন হেলিকপ্টারের জায়গাটা বেশ সুন্দরভাবে করে রেখেছে। কি ভিড় গো! সব ছেলে পিলে দেখেন ওইদিকে লোকজন দাঁড়িয়ে গেছে, বাচ্চারা সব আসবে বলে, কিন্তু এখনো আসার কোনো নাম নেই। দেখেন কত মোটামুটি 1 ঘন্টা আসা হয়ে গেল আমাদের, এখন অব্দি কিছুই হলো না। আসার কথা ছিল 11টায়, এখন বাজে 12:30, বাজতে চলো 12টা, কিন্তু না, কোনো পাত্তা নেই। আমাদের মমতা মুখোপাধ্যায়ের ট্রেনের মতন হেলিকপ্টার লেট হয়ে গেছে, তো তাই আসতে লেট হচ্ছে। ক্যামেরা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা নেতৃবর্গ এবং যারা সৈনিক, তারা আপনাদের সামনে জায়গাগুলো আপনারা ফিল আপ করে নেন। আপনারা আমাদের জায়গাতে বসে কিছুক্ষণ পরে আপনারা সে বসার জায়গাটা, এর মধ্যে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের অনুরোধ করছি একটা
ডায়াস ফিল আপ হওয়ার পর তারপরে অন্যদের ঢুকতে দেবেন। পরপর যেগুলো ফিল আপ হয়ে যাচ্ছে তারপরে আপনি সেই ডায়াসগুলো আপনি পরে ঢুকাবেন। এখন সমস্ত মা বোনদের অনুরোধ করছি, একটু আপনাদের অসুবিধা হবে। আপনাদের বলা হয়েছিল যে 12টার সময়, কিন্তু একটু কারণবশত মাননীয় মুক্তি এখানে প্রবেশ করবেন। যারা গেস্ট দিয়েছেন গেস্ট কার্ড, তাদেরকে অনুরোধ করছি আপনারা ভিআইপি জোন দিয়ে আপনারা আসবেন না, আপনারা মেইন গেটে ঢুকবেন। যারা গেস্ট দিয়েছেন তাদের তারা মেইন গেটে ঢুকুন। মেইন গেটে ঢোকার পর আপনারা রাস্তা দিয়ে অর্থাৎ গ্যাসের পশ্চিম দিক থেকে আপনাদের রাস্তা করা আছে, সেই রাস্তাতে আপনারা চেয়ারে প্রবেশ করুন। আর যারা আপনারা আগে এসছেন মা বোনদের, আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা যেরকম ভাবে যারা আগে এসছেন তারা সকলেই আপন জায়গায় নিয়ে বসুন। পরে যারা আসছেন তারা পিছনে তারা বসবেন, আর যারা আগে এসছেন তারা আগেই বসবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনার সিকিউরিটিদের কাজ এবং পুলিশের পরামর্শ নিয়ে আপনারা সেভাবে প্রবেশ করবেন। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃবর্গ এবং কর্মীবর্গ সকলকে অনুরোধ করছি, এইখানে যে আমাদের ভিআইপি জোন আছে সেটা থানার পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে সিকিউরিটি আপনাদের অনুমোদন করলে সেখানে আপনার ডায়াসে প্রবেশ করুন। আর যারা ভিআইপি কার্ডের মধ্যে যাদের আমাদের এই কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডগুলো আপনারা ডায়াসের পশ্চিম দিকে চলে আসুন। আপনারা গাড়ি মাঠে ঢোকাবেন না, যে যে জোন দিয়ে আসছেন সেখানে আপনারা গাড়িটা রেখে দিবেন। টোটো এবং অটো, বাস, মোটরবাইক কেউ আপনারা এই ময়দানের মধ্যে প্রবেশ করাবেন না। সকলকে অনুরোধ করছি, কোনো গাড়ি যারা মেন দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করছি, কোনো গাড়ি যাতে আমাদের এই সবার মঞ্চের ভিড়ে যাতে কোনো গাড়ি প্রবেশ না হয়, তার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে। সিবি করা কাবাল কাবাল জামা নামে লিখে গেছে। জানি আপনাদের একটু দাঁড়িয়ে থাকতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের। ও গড, কি সুন্দর ছাওয়া রে ভাই। এবং যারা এই গ্রাম অঞ্চলে এই প্রথম আমরা হয়তো একটা সময় এত মানুষের ভিড় হবে যে আমরা হয়তো জায়গা দিতে পারবো না, কিন্তু আমরা যে টার্গেট করেছিলাম যে আমাদের মানুষকে আশঙ্কা করে তার দায়িত্বে মানুষ নির্ভর হয়েছে। আমরা চাই লোক থেকে বাড়িতে আরো এদিকে প্রায় 42 ফুট করে আমরা প্রায় দিতে পারি। শুধু আমাদের সামনে যে ছাউনিটা, সেই ছাউনিটা আমরা বাড়িতে পেরেছি। আমরা যেগুলো দেওয়া হচ্ছে আগে যেহেতু ধরতে ধরুন আমরা কোনো বাড়িতে কষ্ট হয়েছে যেমন আপনারা এসে আপনারা তৃণমূল কংগ্রেসের আপনারা তৃণমূল কংগ্রেসের আপনারা আপনারা যারা মাঠ ভরে দিয়েছেন আসকার এবং প্রধান জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল আসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই দেশে প্রবেশ করবে আমাদের মঞ্চে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
যারা মিছিল নিয়ে এসছেন আসকার এবং জামালউদ্দিনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা কয়েকদিন ধরে, যেই দিন থেকে প্রোগ্রাম প্রায় 5 দিন ধরে এই মঞ্চ হওয়ার পর থেকে কয়েকজন মানুষ টিয়ারোড থেকে, মর্তুল থেকে আরম্ভ করে, মীরা থেকে আরম্ভ করে, আসাম থেকে আরম্ভ করে এবং আমাদের সুরত থেকে আরম্ভ করে এবং আমি নিজে থেকে আমরা রাত্রি এখানে আমরা তারা শুরু দোকান করা বাড়ি গেছি। কালকে আমরা 3:30টার সময় বাড়ি গেছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, এটা আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব বলে মনে করি। আপনারা একটু গন্ডগোলটা মনে করলে কমবে। একটা বিষয় খুব গোলমেলে হয়ে যাচ্ছে, যাদেরকে ভগবানগুলা 1 এবং ভগবানগুলা 2 বিভিন্ন আমাদের জনপ্রতিনিধি, প্রশাসক এবং আমাদের যারা দলে ভগবানগুলা 1 এবং ভগবানগুলা 2 বিভাগের শীর্ষ নেতৃত্ব, যাদেরকে সিকিউরিটি পাস দেওয়া হয়েছে, তারা অনেকে আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। মঞ্চের ডান দিকে আপনারা এসে দেখবেন, মঞ্চের ডান থেকে আপনাদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। যাদেরকে সিকিউরিটি পাস এই আজকের কর্মসূচি করা হয়েছে, তার সেই দিকে আপনারা আসন এবং নির্দিষ্ট আসন গ্রহণ করুন। দায়িত্বপ্রাপ্ত মানুষ সকলের কাছে আমাদের অনুরোধ, এদিকে ঢোকার সময় মাঠ ছেড়ে যদি আপনারা সবাই চলে যান, সেই জায়গাটা আপনারা বসে আছেন, সেই জায়গাটা তখন আপনারা বসার সুযোগটা পাবেন না। এবার তারা সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একদম ব্যাস আসবেন এবং আপনাদের সকলের সঙ্গে দেখা করবেন এবং তিনি প্রধান বক্তা, তিনি তার বক্তব্য রাখবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিশৃঙ্খলাভাবে, আমরা জানি আপনাদের কষ্ট হয়েছে, কারণ প্রোগ্রামটা ছিল 12টার সময়, আপনাদেরকে আমাদেরকে টাইম চেঞ্জ করতে হয়েছে। আমাদের এই ভগবানগুলো প্রোগ্রাম মমতা মুখ্যমন্ত্রী সাহেব আমাদের চলে এসছে, তো হেলিকপ্টার ল্যান্ড করবে, দেখতে পাচ্ছেন আপনারা, হেলিকপ্টার চলে এসছে।
এদিকে ভালো দেখাচ্ছে ও দেখছে না ঢেকে নিয়েছে দেখবো খুব ইচ্ছে তাহলে তোলা চাটতে হবে না দেখতে পাবো না কালে কালে চুপ করে আমরা তো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ করে দিব তাহলে হোয়াটসঅ্যাপ করে দিব চলে এসছে শুধু মোমো তা চলে আলো দেখে নিয়েছি মুখ ঢেকে নিয়েছে লজ্জা দেখছে মুখে মুখ ঢেকেছে কিছু পটন করবো কেউ নাই ধোকা দিয়ে এইসব পটনের নাম নিয়েছে তাই তাই প্রেম করে ভাই ভোট বিচারে হ্যাঁ জিতলে কি হবে? দুটো অঙ্ক বলে যাই। আমরা জিতলে বিজেপিকে আমরা দেশ থেকে পরাজিত করবো, দেশ রক্ষা করবো, আর বিজেপি কি করে কি ব্যাপার সবচেয়ে লোকের কি করবে
প্রার্থী আছে তো, একটা আমাদের দল আর একটা ওদের দল। আর ভাই বিধানসভা তো আমাদের সরকার, ভগবান চায় ও জিতবে, অনেক কাজ করতে পারবে। আর আবু তাহের জিতলে পার্লামেন্টে বিজেপি যদি এরকম হয়, এক ভোটে জিততে পারে, আমরা তখন আবু তাহেরকে কি হারিয়ে দেবো? আপনারা যদি জিতবেন আর মোহাম্মদ সেলিম না পারলে জিততে, এবং বিজেপির ছেলেদের কাজ করে না, আমাদের যত নেতা রয়েছে সব জেলে বন্দি, আর সিপিএম একেবারে একটা কিনলেই দুটো ফ্রি, মানে সিপিএম কিনলে কংগ্রেস দিয়ে নেই, আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি, এইভাবে চলছে। দেশের লড়াইটা খুব তীব্র, তীব্র দহনের মতো তীব্র। শুনতে কি পাচ্ছেন? দেশ কি বলছে? শুনতে কি পাচ্ছেন? দুটো ফেজ